হাই এভরিওয়ান, আমি রিয়া চলে এলাম তোমাদের সাথে আবারও একটা নতুন মিনি ব্লগ শেয়ার করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে। এমনিতেও আমি সবসময় ঘুম থেকে দেরি করেই উঠি, তবে মাঝে মধ্যে যখন মিস্ত্রি লাগে তখন তাড়াতাড়ি উঠে যেতে হয়। ঘুম থেকে উঠে আমি আমার নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি, মানে ওই ঘরদোর জামা কাপড় এই সমস্ত কিছু পরিষ্কার করা আর কি। ঘরের কিছু বাসি কাজ শেষ করার পর আমি এবার বসলাম নিজের স্কিন কেয়ার করার জন্য। দাঁড়াও, তার আগে দুটো ভেজানো কিশমিশ খেয়ে নিই। এই কিশমিশগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। শুধু মুখে দামি দামি ক্রিম মাখলেই কিন্তু হবে না, ভিতর থেকে নিজেকে পরিষ্কার রাখতে হবে। কিছুদিন আগে আমি অনলাইন থেকে এই ভ্যাসলিন কোকো গ্লোটা কিনেছিলাম, কিন্তু কি বলবো দুঃখের কথা, এত ঠান্ডা লাগে এই জন্য আমি ভ্যাসলিনটা মাখতেই চাই না। তবে এর স্মেলটা খুবই দারুণ, তাই জন্য ভাবলাম আজকে একটু মাখি। তো বাড়িতে আজকে কিছু কাজ ছিল, তাই জন্য রাজু এসেছে, এই জন্য ওকে সকালবেলা বানিয়ে দিয়েছি কফি। আজ জল খাবারে খাওয়া হবে মুড়ি, তাই জন্য মুড়ির সাথে খাওয়ার জন্য কয়েকটা বাঁধাকপির পকোড়া করেছি আর সাথে ভেজে নিয়েছি পাঁপড়। জলখাবারটা খাওয়ার পর কিছু কাজ ছিল, এরপর দেখি অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য আজকে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো, মা পুকুর পাড় থেকেই থোড়গুলো এনেছে। আমি অবশ্য এগুলো রান্না করতে পারি না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, আমার লাল লাল তরকারিকে ঝোল বলে না ঝাল বলে বলো তো? আমি ঠিক জানি না, তোমরা জানলে জানিও। সাথে করেছি ওল ভাজা, পালং শাক আর ডাল। এরকম পাতলা ডাল খেতে আমি খুব ভালোবাসি। আর এই যে দেখছো মাংসটা, এটা কিন্তু আমরা কেউ খাবো না, এটা খাবে আমাদের গাবলু। আমার কিছু জামা কাপড় ভেজানো ছিল, রান্না শেষে আমি এখন এগুলো ধুয়ে মিলে দিচ্ছি। এরপর স্নান করে বসে গেছি খেতে। আজকে যে রান্নাগুলো করেছি আমার খুবই পছন্দের, শুধুমাত্র এই পালং শাক ছাড়া। এটা অবশ্য নিরামিষ পালং শাক করা হয়েছে, তবে আমি গুগলি দিয়ে পালং শাকটা খেতে বেশি ভালোবাসি। খাওয়ার শেষে একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য খেলাম আমলকি।